হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ 2 বছর পর আবারও আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে আসলাম। তো আমি আছি আজকে দেশের বাইরে, অনেকদিন ভিডিওতে আসা হয় না। তো আপনারা কেমন আছেন, কে কোথায় আছেন জানাবেন দয়া করে। তো আমরা আজকে যাচ্ছি নামাজ পড়তে ঈদের। জানি না কোথায় যাওয়া হয়, অচেনা শহরে। তো সবাই কেমন আছেন, কিভাবে ঈদ কাটছে একটু জানাবেন। তো আমাদের সাথে বিভিন্ন দেশের ভাইয়েরা রয়েছেন, ইন্ডিয়ান ভাইয়েরা রয়েছেন, আরো অনেকেই আছেন গাড়িতে। আসলে বিদেশের বাড়িতে তেমন ভাবে দেশের মধ্যে যেরকম ভাবে ঈদ করা হয় তেমনটা করা হয় না। সবাই সবার কর্মজীবী নিয়েই ব্যস্ত থাকে। তো আমার জীবনও এই জায়গায় কোনোদিন আসা হয় নাই। তো আজকে এই জায়গায় প্রথম আসলাম নামাজ পড়তে। তো দেখা যাক কি দেখা যায়। আসলে বিদেশের বাড়িতে সময় খুব গুরুত্বপূর্ণ। সময়ের কারণে আসা হয় না ভিডিওর মাধ্যমে। তো সারা রাত ডিউটি করলাম, তারপর একটু আসলাম। তো আমাদের সাথে আমার এক ফ্রেন্ড মাসরিফ, আরো বাঙালি ভাইয়েরা অনেকে আছেন। তো এই জায়গাটা আমার জন্য খুব অচেনা জায়গা। তো এই জায়গার লোকেশন আমি ভালোভাবে জানি না, কি বলবো আপনাদেরকে, তেমনটা আমি চিনি না। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমার সাথী ভাই আরো অনেকে আছে, দেশ বিদেশের অনেকে আছে, সবাই সবার ঘুম নিয়ে ব্যস্ত। নামাজের দিকে তাদের তেমন একটা গুরুত্ব নাই। তো চিন্তা করলাম বছরের একটা ঈদ, সময় তো আর দিতে পারি না আল্লাহর রাস্তায়, একটু আসলাম দেখি নামাজটা পড়ে যাই। তো আমরা যেই ডিউটি করি, যেটাকে বলা হয় বাংলা ভাষায় মুদি শপ বা সুপার মার্কেট, যে যাই বলেন, তার মধ্যে কিন্তু কোন ছুটি নাই, ঈদের দিনও ডিউটি। আসলে অনেক উঁচু পাহাড়, উঠতে উঠতে খুব ক্লান্ত। তবে বিদেশের বাড়িতে অনেক জায়গাতেই নামাজ পড়া হয়েছে মোটামুটি, কিন্তু এই জায়গাটা একটু ভিন্ন। আমার কাছে মনে হয় এই জায়গাটা একটু দেখতে শুনতে একটু ভালো, পরিবেশটাও ভালো। তো আপনাদের কাছে কেমন লাগলো বা পরিবেশটা কেমন একটু জানাবেন, কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ বিদেশের বাড়িতে আছি, তার জন্য ভালো ভিডিও করতে পারি না বা ভালো কিছু দিতে পারি না। ইনশাল্লাহ যদি ফ্রি হই, আবার যদি বাড়িতে যাওয়া হয়, দেশে যাওয়া হয়, নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে এখানে আমার তেমন ভালো ফ্রেন্ড সার্কেল নাই বা ভালো সাদিক নাই, আমি খুব একা। তার জন্য তেমন ভাবে ভিডিও করার উৎসাহ জাগে না। বিদেশে যাওয়ার আগে ভাবছিলাম যে হয়তোবা বিদেশের বাড়ি খুব মজার বা খুব সুন্দর। আমার কাছে অনেক কিছুই আছে বা করার আগে ইচ্ছা ছিল ভিডিও করার, কিন্তু তা করা হয় না। কিন্তু আসলে কাজের ফাঁকে সেই সময়টাই হয় না যে ভিডিও করা হবে বা ঘোরাফেরা হবে, তেমন ভাবে সময় পাওয়া যায় না, তার জন্য ভিডিও করাও হয় না। তো সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।